নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 411তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব নতুন নতুন প্রসঙ্গ, পাব নতুন পরিবেশ এবং অবশ্যই পাব অনবদ্য ধর্ম উচ্চারণ, ধর্ম ব্যঞ্জনা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সহাস্য বদন, ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র, মাস্টার, ভবনাথ, পূর্ণ, পল্টু, ছোট নরেন, গিরিশ, রামবাবু, দ্বিজ, বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন। আজ শনিবার 27শে বৈশাখ 1292, বেলা 3টা, বৈশাখ কৃষ্ণা দশমী 9ই মে 1885। বলরাম বাড়িতে নাই। শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন। জ্যেষ্ঠা কন্যা, বন্ধনীর মধ্যে এখন স্বর্গগতা, ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন। ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন। ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন, তুমি বলো আমি কি উদার? ভবনাথ সহাস্যে বলিতেছেন, ভবনাথ মানে শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথের বাল্যবন্ধু। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ উত্তরকালে স্বামী বিবেকানন্দ, তার বাল্যবন্ধু। তার মানে মাস্টার মহাশয়ের ছাত্রস্থানীয়। তো তিনি বলছেন, তো মাস্টারমশাই লিখছেন, ভবনাথ সহাস্যে বলিতেছেন, উনি আর কি বলবেন, চুপ করে থাকবেন। যখন ঠাকুর মাস্টারমশাইকে বারবার করে জিজ্ঞেস করছেন, তুমি বলো আমি কি উদার, এই যে মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন বলরাম মন্দিরে, এটি হচ্ছে ঠাকুর মাঝে মাঝে জানতে চাইছেন যে আমার ভাব তোমার কিরকম মনে হয়। এটিকে দুভাবে দেখা হয় বা দেখা যেতে পারে, যদিও তার মধ্যে ঠিক কোনটি সেটি নির্ণয় করা মুশকিল, বা দুটি একত্র কিনা। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের বাচ্চাদের মতো ভাব, আর তিনি জানেন যে উদারতা হলো ধর্ম জীবনের সঙ্গে সমার্থক। ধর্মজীবন যখন কারো লাভ হয়, যথার্থ ধর্মজীবন, আধ্যাত্মিকতা, তখন সেই ব্যক্তি উদার হয়ে যান। উদার হয়ে যান মানে অন্যের সম্পর্কে মনের মধ্যে ঢাক ঢাক গুড়গুড়, অসূয়া, অস্বস্তি, প্রতিদ্বন্দ্বিতার ভাব এইগুলো থাকে না। মনটা যেন ওইগুলোর জন্যে মানুষের কি হয়, কুঁকড়ে থাকে। আর যখন অন্যের প্রতি কোনো বিপরীত ভাব নেই, তখন মনটা সহজ, সাদাসিধে, উদার বলা হচ্ছে। তাই যে উদার মনের মানুষ, তিনি অন্যের সম্পর্কে ওইটা পোষণ করেন না। তাহলে কি তিনি অন্যের কোনো দোষ দেখতে পান না? হ্যাঁ, নিশ্চয়ই সীমাবদ্ধতা দেখতে পান। সেগুলিকে সংশোধনের জন্যে মাঝে মাঝেই তিনি সেগুলি ধরিয়ে দেন। তাহলে তফাৎটা হচ্ছে যে অন্যের প্রতি কোনো বিরুদ্ধ ভাব নেই, তাকে ভালোবেসে তার ভালোর জন্যে ওটা করা। আর এমনিতে মানুষের কি হয়, সেইখান থেকে উত্তরণের জন্যই তো এত কিছু। এমনিতে কি হয়, এমনিতে হচ্ছে অন্যের প্রতি কেমন যেন একটা
চোখ কুঁচকে কোনাকুনিভাবে মানে তির্যকভাবে তাকিয়ে তার সম্বন্ধে কি যেন একটা ভাবা এবং তার সঙ্গে একটা ওই রকম একটা নিরবচ্ছিন্ন প্রতিযোগিতার ভাব জগতের সঙ্গে, সেইটা হচ্ছে মানসিক সংকোচন। আর ধর্মজীবন যত লাভ হয়, যথার্থ ধর্মজীবনে যখন কেউ প্রবেশ করেন তত পরের প্রতি বৈরিতা কমে যায়, মন উদার হয়। শ্রীরামকৃষ্ণ যেন নিজের সম্পর্কে ওইটা ভাবছেন যে আমি কি উদার, সেইভাবে উদার হতে পেরেছি, এইটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যে মাস্টারমশাই তিনি তো কথামৃত রচনা করবেন, শ্রীরামকৃষ্ণের যেন একটা বোঝবার ইচ্ছে যে মাস্টারমশাই কতটা বুঝেছেন ঠাকুরকে। অন্যত্র আমরা পেয়েছি যে মাস্টারমশাইকে তিনি জিজ্ঞাসা করেছেন আমাকে তোমার কি বোধ হয়, তো এইটা একটা যে যেন তার ইচ্ছে। আবারও আমরা পাচ্ছি কথামৃতের মধ্যে যে তিনি বলছেন যে আচ্ছা কি কি কথা হয়েছিল বলতো। মাস্টারমশাই যখন বলছেন সারাদিনে কি কথা হয়েছিল, সেখানে তথ্যগত ভুল যেখানে আসছে বা তত্ত্বগত, তো সে শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন যে না এটা এই রকম হবে। তো ওইখানেই যে আমাকে তোমার এই যে বললেন তুমি বলো আমি কি উদার, এইটি মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, সেই দিক দিয়েও হওয়ার সম্ভাবনা। তাই দুটির কোনো একটি বা একাধিক হতে পারে। আর ভবনাথ, তার বয়স কম, শ্রীযুক্ত ভবনাথ, তিনি দেখছেন যে মাস্টারমশাই লাজুক মানুষ, এই প্রশ্নের উত্তর আর কি দেবেন তিনি। তাই ভবনাথ সহাস্যে বলিতেছেন, মাস্টারমশাই লিখছেন যে ভবনাথ সহাস্যে বলিতেছেন উনি আর কি বলবেন, চুপ করে থাকবেন। একজন হিন্দুস্থানি ভিখারি গান গাইতে আসিয়াছেন। ভক্তেরা দুই একটি গান শুনিলেন। গান নরেন্দ্রের ভালো লাগিয়াছে। তিনি গায়ককে বলিলেন আবার গাও। শ্রীরামকৃষ্ণ থাক থাক, আর কাজ নাই, পয়সা কোথায়? নরেন্দ্রের প্রতি তুই তো বললি। এই যে বলরামবাবুর বাড়িতে এর আগের দিনেও আমরা দেখেছি, 24শে এপ্রিলের প্রসঙ্গে ছিলাম, আর এটি 9ই মে 1885। বলরামবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ কীরকম একটা আলাদা মেজাজে, একটা আলাদা মুডে থাকেন। আচ্ছা, নরেন্দ্রনাথ বলেছেন সে ভিখারি যদি গান গান তো গাইবেন, এর মধ্যে একটা নৈতিকতার দিক আছে যে পয়সা যদি না দেওয়া যায় তাহলে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন তার মধ্যে নৈতিকতার যে দিকটা থাকছে তার সঙ্গে একটা অদ্ভুত সুন্দর হাস্যোজ্জ্বল বৈঠকি মেজাজ আছে। নরেন্দ্রনাথকে বলছেন থাক থাক, আর কাজ নাই, পয়সা কোথায়, তুই তো বললি। ভক্ত সহাস্যে একজন ভক্ত বলছেন মহাশয় আপনাকে আমির ঠাউরেছে, আপনি তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন। সকলের হাস্য। ওই তখনকার দিনে হতো তো একটু ভালো করে বসার বন্দোবস্ত, মানে মাটিতেই একটা তাকিয়া রয়েছে, সেই তাকিয়া একটু ঠেস দিয়ে বসে থাকা। তো ঠাকুরকে বলছেন যে মহাশয় আপনাকে আমির ঠাউরেছে, আপনি তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন। আর সবাই হেসে ফেলেছেন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া ব্যারাম হয়েছে ভাবতে পারি। সঙ্গে সঙ্গে কি করে এগুলো বলেন, খুব অদ্ভুত, অবাক লাগার মতো ব্যাপার। কারণ এর মধ্যে বুদ্ধির দীপ্তি আছে, প্রত্যুৎপন্ন মতিত্ব যাকে বলে সেটি আছে, ফিটিং রিপার্টি ইংলিশে যেটাকে বলা হয়, ওই আর কি, যে ওই কথার একটা চটপট উত্তর, বুদ্ধিদীপ্ত, কিন্তু কোনো মারপ্যাঁচ তার মধ্যে নেই। এইটা শ্রীরামকৃষ্ণ কি করে করছেন। এমনিতে দেখা যায় যে অনেক সময় কোনো একটা লোক কিছু বললো, একটা বেশ সুন্দর লাগলো, দেখা গেল এরকম পরিবেশে আগেও এরকম কথা উঠেছে, তখন থেকে এটা বলে, এই লোকটা এরকম বলে, যে কিনা চেনে জানে সে হয়তো বললো যে হ্যাঁ এটা কথাটা শুনতে ভালো লাগছে, কিন্তু উনি আগেও এরকম এক জায়গায় বলেছেন শুনেছি। সেরকম হতে পারে যে আগে একটু অভ্যেস করা আছে, প্র্যাকটিস করা আছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তো আর সেরকমভাবে আলাদা করে নয়, কিন্তু এই যে একজন বলছেন যে আপনাকে আমির ঠাউরেছে, এটা তো আর জীবনে বারবার হবে না। সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিচ্ছেন। যদি বারবার হতো তাহলে আমরা কি ভাবতাম যে এখানে আর নতুন করে বুদ্ধির কিছু নেই, আগে ভাবনা চিন্তা করেছেন, আগে এরকম বলেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন যে ব্যারাম হয়েছে ভাবতে পারে। এই যে ওই আমির ঠাউরেছে তার বিপরীতে, এটা শুধু বিনয়ের দিক থেকে নয়, এর মধ্যে একটা বিনয়ের ভাব তো আছেই, কিন্তু যেন তার পাশাপাশি একই রকমভাবে উজ্জ্বল হয়ে ওঠে একটা অপূর্ব হাস্য রসের ভাব। সেই রসের রসিক শ্রীরামকৃষ্ণ যিনি এটা বলছেন, কিন্তু এই সময়ে ওনার সেই গলার ব্যথার সূচনা হয়েছে। সেই অবস্থাতে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তো এইরকম সব হাস্য পরিহাস করছেন। হাজরার অহংকারের কথা পড়িল। কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরার চলিয়া আসিতে হইয়াছিল। নরেন্দ্র
হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল। শ্রীরামকৃষ্ণ: ও কথা বিশ্বাস করো না, দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে। ভক্তদিগকে নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক। আগের দিনের অনুষ্ঠানে আমরা শুনেছি যে হাজরা মশাই সম্পর্কে শ্রীরামকৃষ্ণ সাবধান করছেন, অন্যদেরকে অত কিছু বলেন না, নরেন্দ্রনাথকে সাবধান করছেন। ভঙ্গিটি হচ্ছে, এবং বলছেন না পরিষ্কার করে, যে তুই যতটা ভাবছিস হাজরার অতটা উন্নত অবস্থা নয়। তো শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে হাজরার জন্য নরেন্দ্রনাথ এতটা ভাবেন টাবেন, কিন্তু হাজরার ভাব তো অন্যরকম, সেই জন্য উনি টেনে রাখেন নরেন্দ্রনাথকে, তাকে ভালোবাসেন আর জানেন যে নরেন্দ্রনাথ জগতে ভবিষ্যতে প্রচার করবেন, সুতরাং তার মনোজগতে যেন সব ঠিক ঠিক মতো রেজিস্টার্ড হয়, সেইটা শ্রীরামকৃষ্ণের আছে। তো তা যখন নরেন্দ্রনাথ বলছেন হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল, শ্রীরামকৃষ্ণ বলছেন আরে ও যা মেটেরিয়াল, ওর যা কোয়ালিটি, ও ওরকমভাবে মানবার লোক নয়। বলছেন ও কথা বিশ্বাস করো না, দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে। আর ভক্তদেরকে বললেন যে নরেন্দ্র, মাস্টারমশাই লিখছেন ভক্তদিগকে, নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক। নরেন্দ্র: এখনো বলি। ঠাকুরের সঙ্গে এরকম প্রায়ই তিনি করছেন, দেখতে পাওয়া যায় যে নিজের জায়গা বজায় রেখে একটু যেন খুনসুটি করার মতো, পেছনে লাগার মতো আর কি। তো ওই নিজের জন, বন্ধুর মতো, আবার তিনি পিতা সম, কিন্তু একদম নিজের জনের মতো। আর ঠাকুরের সঙ্গে মুখে মুখে একটু টুক করে বলে দিলেন যে এখনো বলি। তো কিন্তু আর শ্রীরামকৃষ্ণ একদম বাচ্চাদের মতো ওটাকে ফেস ভ্যালুতে নিচ্ছেন, যে যা এত বোঝালাম, এখন বলছে এখনো বলি। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ: কেন এত সব শুনলি? নরেন্দ্র: দোষ একটু, কিন্তু গুণ অনেকটা। যেন হাজরামশাই ভারতবর্ষের অধ্যাত্ম জগতে একজন ভিভিআইপি, সেরকমভাবে প্রায় নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে বলছেন। শ্রীরামকৃষ্ণ: নিষ্ঠা আছে বটে, সে আমায় বলে এখন তোমার আমাকে ভালো লাগছে না, কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে। শ্রীরামপুর থেকে একটি গোসাই এসেছিল, অদ্বৈত বংশ। ইচ্ছা ওখানে এক রাত্রি দুরাত্রি থাকে, মানে দক্ষিণেশ্বরে। আমি যত্ন করে তাকে থাকতে বললুম। হাজরা বলে কি, খাজাঞ্চির কাছে ওকে পাঠাও। এই কথার মানে এই যে দুধ টুধ পাছে চায়, তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয়। আমি বললুম তবে রে শালা, গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জব করে এত অহংকার হয়েছে, লজ্জা করে না? শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যে হাজরা মশাইয়ের এইরকম ব্যাপার স্যাপার সমস্ত রয়েছে, এবং একটু জব করে অহংকার হয়েছে, সেই জন্য ভাবছে যে গোস্বামীর থেকে, গোস্বামী কে এমন কিছু, আর পাছে ওই দুধ টুধ দিতে হয়। তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ এরকম রাগ করেছেন যে একটু জব করে এত অহংকার হয়েছে, লজ্জা করে না, এইসব কথা বলেছেন। এটা নরেন্দ্রনাথকে বলছেন যে দেখ এই টাইপের লোক। তারপর বলছেন সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায়, রজ তমগুণে ঈশ্বর থেকে তফাৎ করে। সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে, রজগুণকে লাল রঙের সঙ্গে, আর তমগুণকে কালো রঙের সঙ্গে। আমি একদিন হাজরাকে জিজ্ঞাসা করলাম, তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে? সে বললে নরেন্দ্রের 16 আনা, আর আমার 1 টাকা 2 আনা, মানে 16 আনার থেকেও একটু বেশি। জিজ্ঞাসা করলাম আমার কত হয়েছে? তা বললে তোমার এখনো লালচে মারছে, তোমার 12 আনা। সকলের হাস্য। লালচে মারছে মানে রজগুণের ব্যাপার স্যাপার এখনো রয়েছে, সত্যগুণের দিকে এখনো হয়নি সেরকম এগোনো। তো বলছে যে লালচে মারছে, তোমার 12 আনা, এটা ঠাকুরকে বলেছেন। দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। রাঁধুনি বামুনদের কথায় বলেছিল, ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কই। এই তার অহংকারের ভাব বলতে বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। ছুঁচে সুতা পরাচ্ছ, কিন্তু সুতার ভিতর একটু আঁশ থাকলে
ছুঁচের ভিতর প্রবেশ করবে না। 30 বছর মালা জপে তবু কেন কিছু হয় না? ডাকুর ঘা হলে ঘুঁটের ভাবরা দিতে হয়, না হলে শুধু ঔষধে আরাম হয় না। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই কামনা থাকলে ভগবানকে পাওয়া যাবে না। ডাকুর ঘা হলে ঘুঁটের ভাবরা আমরা জানি না, কিন্তু বোঝা যাচ্ছে যে ওই তখনকার দিনে ওইভাবে সারতো যে ওই রকম ঘা হলে ঘুঁটের ভাবরা সেই বস্তুটি দিতে হতো, তা নাহলে সারবে না। তুমি আর যাই করো না কেন ওইটা দিতে হবে। তেমনি ঈশ্বর লাভের জন্য কামনা ত্যাগ করতে হবে, আর যাই তুমি করো না কেন, ইনক্লুসিভ অফ মালা জপ। তাই বলছেন যে ধর্মের সূক্ষ্ম গতি আমাদের শাস্ত্রেও আছে। ছুঁচে সুতা পরাচ্ছ, কিন্তু সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর প্রবেশ করবে না। একটু আঁশ, সেটার জন্য হচ্ছে না, ঢুকছে না, যতবারই চেষ্টা করছে। এবার বললেন যে 30 বছর মালা জপে তবু কেন কিছু হয় না। হাজরা মশাইয়ের যে মালা তো জপছে, তার কারণ হচ্ছে মনের মধ্যে কামনা বাসনাটা রয়েছে। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। তো সেই কামনা বাসনা রয়েছে, তার উপরে তুমি মালা জপে যাচ্ছ, কি করে হবে? কামনা থাকতে যত সাধনা করো না কেন সিদ্ধি লাভ হয় না। এবার বললেন, এইবার শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন একদম ঘরোয়া কথার মতো বলেন। তো আমরা দেখছিলাম একটু আগে মজা করছিলেন যে পয়সা কোথায়, গান গাইতে বলছিস যে, এইসব বলেছেন। তারপরে আবার বলেছেন যে আমির ভাবছে, সেই উত্তর বলছে যে ব্যারাম হয়েছে, এরকমও ভাবতে পারে, এরকম বলছেন। ব্যারাম হয়েছে ভাবতে পারে, এরকম বললেন। সেই তিনি যখন ধর্মের উপদেশ দিচ্ছেন তখন কি সুন্দর টকটক 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 করে প্রসঙ্গগুলো এগিয়ে যাচ্ছে, অসামান্যভাবে এগিয়ে যাচ্ছে। শুধু যে ধর্মের প্রসঙ্গটা এগিয়ে যাচ্ছে তাই নয়, একটা প্রসঙ্গের সম্পূর্ণতার জন্য যতটা যতটা বলার দরকার সেইটা কিন্তু বলছেন। অর্থাৎ একটা যদি কেউ কলেজে বা ইউনিভার্সিটিতে ক্লাস নেন, তাহলে যখন একটা প্রসঙ্গ পড়াচ্ছেন তখন তো সব দিকগুলো তিনি কভার করবেন। তিনি হয়তো হাসছেন না, তিনি হয়তো মজা করছেন না, তিনি হয়তো কোনো ওরকম একটা হিউমারাস উদাহরণ বা এক্সাম্পল দিচ্ছেন না। যেভাবেই পড়ান না কেন, মজা করতে করতে পড়ান বা সিরিয়াস, আমরা সিরিয়াস পড়ার কথাই যদি ধরি, সিরিয়াস পড়ানো যখন তিনি পড়াচ্ছেন তখন সমস্ত দিকটা বলছেন যে একটা দিক যেন বাদ না যায়। শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব হচ্ছে যে তিনি হাসতে হাসতে যা বলে যাচ্ছেন তার মধ্যেও কিন্তু প্রসঙ্গের সম্পূর্ণতার জন্য যা যা দরকার সবগুলো থাকছে। তার মধ্যে আমরা যখন একটা নিয়ম বলি তখন সেই নিয়মের ব্যতিক্রমটাও বলতে হয়। পাঠ্যপুস্তকে গ্রন্থে লেখা থাকে, ব্যতিক্রমের কথা যদি না বলা হয় তাহলে ঠিক মতো বলা হলো না। শ্রীরামকৃষ্ণ এখানে যে নিয়মের কথা বললেন, যে জপ করছে করুক, তার সঙ্গে কামনা বাসনাও চলে যেতে হবে, এই যে নিয়ম, তার একটা অদ্ভুত সুপরিচিত কিন্তু সবসময় সুব্যাখ্যাত নয় এমন ব্যতিক্রমের কথা বলছেন। বলছেন এই যে বলে নিলেন, কামনা থাকতে যত সাধনা করো না কেন সিদ্ধি লাভ হয় না, এটা বলেছেন। তারপরেই বলছেন তবে একটি কথা আছে, এটি ব্যতিক্রমের জায়গা। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে এক্ষণে আলো হয়ে যায়। যেমন 1000 বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে এক্ষণে আলো হয়ে যায়। এইটা ব্যতিক্রম কেন? ওই যে ঈশ্বরের কৃপা হলে সমস্ত কিছু হয়ে যায়। অনেকে বলেন যে কৃপা মানে অনেকটা করা থাকলে তারপরে ওই কৃপা হবে, সাধনা করলে কৃপা হবে। কিন্তু কৃপা যদি তাই হতো তাহলে আর আলাদা করে ওটাকে উল্লেখ করবার দরকার কি ছিল? কল খুললে জল পড়বে, ধরা যাক পাইপলাইনে জল আছে, তাহলে কলটা খুললেই জলটা পড়বে। আর কেউ যদি বলে যে পাইপলাইনে জল নেই, তাহলে কল খুললে পড়বে না। তা এর মধ্যে তো আর কোনো কৃপার ব্যাপার নেই। জল থাকলে তুমি ওই কলটা খুলতে হবে বাবা। তো জলটা যদি থাকে তাহলে তুমি খোলো, অন্য কেউ খুলুক, একটা বাচ্চা ছেলেও যদি মুখ চোখ কুঁচকে অনেক কষ্ট করে খোলে, ও জল পড়বে। কলটা খুললেই ওটা হবে। তো সেই জন্য সেখানে আর আলাদা করে অন্য কোনো এক্সট্রিনিয়াস ফ্যাক্টর নেই, অন্য কোনো বাহ্য কোনো কারণ নেই। কৃপা এই সমস্ত বলার কোনো প্রয়োজন নেই, ও কল খুললে জল পড়বে। সেই জন্যে কৃপা ওই রকম নয় যে কার্যকারণ সূত্রে বদ্ধ, সেরকম নয়। তাহলে কৃপা কীরকম? কৃপা হচ্ছে ওই রকমই, যে কে ব্যাখ্যা করা যায় না, হঠাৎ করে হয়ে যায়। এইটা হচ্ছে ব্যতিক্রম।
তাহলে লোকে সাধন টাধন করবে না নাকি? মানুষের সাধন করবে, কিন্তু সাধন করলেই যে তাকে প্রাপ্ত হবে তার কোনো মানে নেই। ওই সাধনের শেষে যদি তার কৃপা আসে তাহলে হবে, কিন্তু এই কৃপাটা সাধন করেছো বলেই কৃপা পাবে এরকম নয়, তাহলে সেটা ওই কল খুললে জল আসবে ওরকম গোছের হয়ে যাবে। তো এই যে কৃপা, এইটার ব্যাখ্যা হয় না, এটা কোনো শর্ত সাপেক্ষ নয় যে এই পরিমাণ সাধন করেছে বলেই হবে। তো তাহলে তো লোকে হতোদ্যম হয়ে পড়তে পারে যে যা অনেক সাধন করলো কিন্তু কৃপা যদি না হলো তাহলে তো হলো না, যদি ওটা ব্যতিক্রমী ব্যাপার হয়, ওর যদি কোনো শর্ত না থাকে। ধর্মজগতের যারা প্রাণ পুরুষ ও নারী তারা কখনো ওইভাবে বলেননি যে কৃপাটা অতটাই খামখেয়ালি ব্যাপার, যে প্রচুর প্রচুর লোক আছে যারা অনেক সাধনা করেছে কিন্তু কৃপা হয়নি, এইভাবে কোথাও বলা হয়নি। তাহলে কৃপার কথা আসছে কেন? আসছে এই জন্যই যে যারা সাধন করছেন তারা দেখছেন যে সাধনের দ্বারা পরপর পরপর দরজা খুলে যাচ্ছে, কিন্তু কোনো একটা মুহূর্তে কি যেন একটা ঘটে যাচ্ছে, তখন যেন মনে হচ্ছে আলোর বন্যা এসে গেল। একজন যতটা চেষ্টা করেছেন সেটা দিয়ে তো কতটা পাবেন তার তো একটা হিসেব আছে, কিন্তু কখনো যদি দেখা যায় যে প্রচুর প্রচুর পরিমাণে আসতে আরম্ভ করলো, যেটার সঙ্গে নিজের যে প্রচেষ্টা তার তুল্যানুপাতিক সম্পর্ক নেই, প্রচেষ্টার জন্য যা পাওয়ার কথা তাকে বহু বহু গুণ ছাপিয়ে যাচ্ছে এই প্রাপ্তি, তখন তো সেই ব্যক্তি অবাক হয়ে যাবেন। এইরকম যে হাজারে হাজারে কি আরো 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 অনেক বেশি সাধক সাধিকার জীবনে ঘটছে, তখন তারা বলছেন যে ওইটি দৈবিক কৃপা, যে শেষে গিয়ে তাহলে যতটা পর্যন্ত ভাবছিলাম অ্যাচিভমেন্ট বা অর্জন হবে সেটাকে ছাপিয়ে গিয়ে হেউ ঢেউ হয়ে যাচ্ছে, তার মানে কেউ যেন খুব খুশি হয়েছেন, তিনি যেন করে দিলেন এটা আমার হিসেবের বাইরে, সেইখান থেকে কৃপার কথা আসছে। তাহলে কৃপা ওই সাধন করতে হবে, কিন্তু সাধন করলেই কৃপা হবে তা নয়। আর একটা হচ্ছে সাধন কেউ করছে কিন্তু কৃপা না হলে কি হবে এরকম আশঙ্কারও জায়গা নেই। এইবার ওই যে সাধন করছে করতে করতে শেষে গিয়ে দেখলো যে দারুণ একটা ব্যাপার হয়ে গেল, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি ওরকম সব সুগম হয়ে গেল, সেইটা না প্রথমেও হতে পারে। আচ্ছা তাই নাকি, কার হবে সে বলা যাচ্ছে না। সেইখানেই শ্রীরামকৃষ্ণ এটি শেখাচ্ছেন, বলছেন তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে। এইখানে যদি কেউ বলেন যে এক্ষণে যে সিদ্ধি লাভ করছে এইটা আসলে তার আগের জন্মে করা ছিল, তাহলেও হবে না। আগের জন্মে যে করা ছিল সেইটার জন্যে এই জন্মে হঠাৎ করে হয়ে গেল সেটা একটা হতে পারে, কিন্তু সেটা কৃপার দৃষ্টান্তস্থল নয়। সেটা হচ্ছে যে এই জন্মে লোকে অবাক হয়ে গেল যে নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ফট করে হয়ে গেল, দেখা গেল আগের জন্মে বিরাট বড় সাধক ছিল, সেটা কর্মফলের জন্য ওটা হচ্ছে। তো সুতরাং সেখানে এই জন্মের লোক অবাক হতে পারে, কিন্তু যিনি পূর্বাপর সব জানেন তিনি অবাক হচ্ছেন না যে ওই কর্মফলের জন্য এটা হয়েছে। আর কৃপাটা হচ্ছে যেখানে কিনা হঠাৎ করে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরের, এইটি শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বুঝিয়েছেন যে ঈশ্বরের জগতে এরকম আছে, and this is an exception of the law which in a way proves the law. নিয়মের ব্যতিক্রম নিয়মকে প্রমাণ করে। তার মানে এরকম নয় যে ব্যতিক্রম গন্ডায় গন্ডায় থাকতে হবে, ওই একটা একটা ব্যতিক্রম, তার নিয়ম থাকলেই তার ব্যতিক্রম থাকে, হ্যাঁ ব্যাস ঠিক আছে। এইটা সেই রকম ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে তাহলে এক্ষণে আলো হয়ে যায়। এইবারে আবারও আমরা ভাবছি দ্বিতীয়বারের জন্য যে এই যে এক্ষণে আলো হয়ে যাচ্ছে, হঠাৎ আলো এনেছে, এই হঠাৎ আলোটা পূর্বজন্মের কৃতকর্মের ফল হিসেবে নয়, তাহলে আর আলাদা করে এতটা উল্লেখ থাকতো না। এরপরেও আমরা আলোচনার মধ্যে এই ব্যাপারটিকে পাবো। তা শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। আর ভাবছি যে কৃপার কথাতে এলেন কেন, ওই জন্য যে একটা প্রসঙ্গ যখন হচ্ছে তখন তার ব্যতিক্রমের কথাটাও বলতে হবে তার সম্পূর্ণতার জন্য। যতটা শুনেছিলাম আমরা, তারপরে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে, তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিলে, অমনি গাড়ি ঘোড়া দাসদাসী পোশাক আসবাব বাড়ি সব হয়ে গেল। এই যে গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে, এই খুব চমৎকার। আগেকার দিনে প্রচুর হতো, এখন ঠিক এরকমটা না হলেও এর কাছাকাছি দৃষ্টান্ত অনেক পাওয়া যাবে। অফিসে অন্য জায়গায় বলছেন যে বড় মানুষের চোখে পড়ে গেছে, ছেলেটাকে ভালো লেগে গেছে, ছেলেটাকে ভালো লেগে গেছে, তখন সব মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল, আর দিতে গাড়ি ঘোড়া দাসদাসী পোশাক আসবাব বাড়ি সব হয়ে গেল।
এইবার যদি কেউ বলে এখানে যে ছেলেটা নিশ্চয়ই ভালো, স্বভাব চরিত্র, লেখাপড়া ইত্যাদি, কিন্তু বর্ণনার থেকে বোঝা যাচ্ছে যে না না, সেই যে লোকটি তার মেয়ের বিয়ে দিয়েছে সে এত হিসেব করে দেয়নি। গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে, এই চোখে পড়ে যাওয়া হঠাৎ ভালো লেগে গেছে, কানাকানি হয়তো যে কি যে ওনার মনটা ওর উপরে পড়েছে, আরে ওর থেকে কত ভালো সব ছেলে আছে, অমুকের বাড়ির ছেলে, তমুকের আত্মীয়, এইটার উপরে কি কিছু বশ করেছে নাকি, লোকে কোনো কারণ খুঁজে পায় না যখন, তখন ওটা বলে। এই কৃপা হচ্ছে অকারণ, যে ছেলেটাকে আমার ভালো লেগে গেছে, এইটা ভাবছে সেই বড় মাপের মানুষটি, এবং এত দূর যে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিল। আর দিতেই ব্যাস, এই ছেলেকে আর পায় কে? ছেলেকে আমরা খারাপ বলছি না, সে গাড়ি ঘোড়া, রাজদাসী, পোশাক, আসবাব আসবাব, বাড়ি সব হয়ে গেল। এই ব্যতিক্রমী ভালো লেগে যাওয়া, ঈশ্বরের সেই রকম ব্যতিক্রমী ভালো লেগেও যায়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। স্বাভাবিকভাবে একজন ভক্তের মনে প্রশ্ন উঠছে, একজন ভক্ত, মহাশয় কৃপা কি রূপে হয়? মানে ওই ওই ছেলেটার যে চোখে পড়ে গেল, এবার যদি কেউ ভাবে যে বাবুর আরেকটা মেয়ে আছে, তাহলে বাবুর কাছে গিয়ে একটু ঘুর করি দিল, হয়তো তাকে দূর করে চাকরি থেকে ছাড়িয়ে দিল, মানে নিয়ম নেই তো, কিসে চোখে পড়ে গেছে? আগের ছেলেটার থেকে এটা হয়তো ট্যালেন্টেড, এই কারণে অকারণে যায়, একটু কিছু কাজ টাজ করে দেয়, বাবু একটু চোখ খুঁজলে ভাবলো যে ছেলেটা তো বড্ড বেশি ঘুর করছে, এই তোমাকে কালকে থেকে আসতে হবে না, বেরোবো এখন। তো সেই জন্য খুব রিস্কি ব্যাপার। তা কিন্তু প্রশ্ন জাগে যে কৃপাটা হচ্ছে কি করে? উত্তর নেই। শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন এবং বোঝাচ্ছেন যে আসলে উত্তর নেই। একজন ভক্ত, মহাশয় কৃপা কিরূপে হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর বালক স্বভাব, এই দুটি শব্দ দিয়ে সবটা প্রকাশ করে দিচ্ছেন। তারপর কি সুন্দরভাবে বোঝাবেন, কিন্তু বলছেন ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে কোঁচড়ে রত্নলয়ে বসে আছে, যেমন কোনো ছেলে কোঁচড়ে রত্নলয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে না, আমি দেব না। আবার হয়তো যে চায়নি, চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে। দিয়ে ফেলে, দিয়ে ফেলে বলছেন কেন? দিয়ে দেয় বললেও তো হতো। এটা হচ্ছে অন্য লোকেরা তারা হায় হায় করছে যে এ মা, ওই লোকটাকে দিয়ে দিল, এতক্ষণ দিচ্ছিল না, আমরা জানি ওর কাছেই থাকবে, যাই ওর বাপ মাকে গিয়ে বলি যে ওই ওই লোকটাকে দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে অন্য লোকেদের জন্য ওই ফেলে শব্দটা। তা পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে, সেধে, সে আবার চলে যাচ্ছিল, ভাবছে যে রত্ন নেবো, লোকে চোর টোর ভাববে, আর সে বলছে না দিতেই হবে, সে কোলে মোলে উঠে মুটে গিয়ে কি যে করছে তার, গিয়ে তাকে দিয়ে দিল, সেও অম্লান বদনে নিয়ে চলে গেল, যা। এই এই হচ্ছে কৃপার স্বভাব স্বরূপ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেমন কোনো ছেলে কোঁচড়ে রত্ন লয়ে বসে আছে, ঈশ্বর। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে, তো নজরুল ইসলামের গান। তা এই সে রত্ন নিয়ে বসে আছে, একটা শিশু রত্ন নিয়ে বসে আছে, কি চমৎকার দৃশ্য। আর তার আগেই বলেছেন ঈশ্বর বালক স্বভাব, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, তার মানে সাধনা চায়নি। এই হচ্ছে কৃপা সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ বলছেন হঠাৎ সিদ্ধ, কৃপা সিদ্ধ। হঠাৎ সিদ্ধ আগের জন্মের হয়তো কিছু করা ছিল, এই জন্মে তুমি দেখছো হঠাৎ, আর কৃপা সিদ্ধ আলাদা। কৃপাতে সিদ্ধ, আবার হয়তো যে চায়নি চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে। এই দেখাচ্ছেন যে কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না, কিন্তু আচ্ছা ওই লোকগুলো যে চাইলো ওরা পেল না, ওটা ওইভাবেই বলা যে সাধন করতে করতে এক্ষুনি যে যখন মনে হচ্ছে যে অনেক সাধন করে ফেলেছি, এবার পুরো সত্যের দ্বার খুলে যাওয়ার কথা তখন খুলছে না, আরও সাধন করতে হচ্ছে, এইরকম আর কি। কিন্তু আবারও আমরা স্মরণ করছি যে এই কৃপা ইজ আফটার অল নট দ্যাট ভেরি ইরাটিক্যালি হুইমজিক্যাল, যে এটা ভেবে কেউ নিরাশ হয়ে পড়বে যে তার জীবনে কখন পাবে, এরকম নয়। সেটা মহাজন বাক্য থেকেই আমরা পাচ্ছি, কিন্তু এই কৃপার ব্যাপারটা আছে ভারী অদ্ভুত। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। কৃপার কথা বলছেন তো, কেউ যাতে না ভাবে যে একটা শর্টকাটের প্রসঙ্গ তাহলে এসে গেল, যে ঈশ্বরের কৃপা হলেই হয়ে যাবে, এরকম শর্টকাটের ব্যাপার নয়, সেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং বলছেন যে ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না বলে বলছেন
আমার কথা লবে কে, আমি সঙ্গী খুঁজছি, আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, আবার দেখি সে আর এক রকম হয়ে যায়। বলছেন যে আমি সঙ্গী খুঁজছি। কারা উপস্থিত রয়েছেন এদিন? উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ। আমরা যদি একটু স্মরণ করি, মাস্টারমশাই যা লিখেছিলেন, নরেন্দ্র, আর কে? ভবনাথ, পূর্ণ, পল্টু, ছোট নরেন, দ্বিজ, বিনোদ। এর মধ্যে তো বেশিরভাগই তার ছাত্র। আর এই কম বয়সী ছেলেরা এবং সর্বাগ্রগণ্য নরেন্দ্রনাথ। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ত্যাগ না হলে হবে না, আর বলছেন আমার কথা লবে কে, আমি সঙ্গী খুঁজছি, আমার ভাবের লোক। আমরা রয়েছি 9 মে 1885 প্রসঙ্গে। এইখানে দাঁড়িয়ে একটু স্মরণ করে নেব কোনো কোনো ভক্ত শ্রোতা একজন তিনি যা লিখছেন সেই প্রসঙ্গটি ইউটিউব চ্যাটে বা কমেন্টে তিনি লিখেছেন। তিনি লিখছেন যে যে তারিখের প্রসঙ্গটি হচ্ছে সেটি কথামৃতের কোন খণ্ডে আছে এটি জানলে সুবিধে হয়। খুবই প্রাসঙ্গিক কথা এটি। হয়তো তিনি মাস্টারমশাই, হয়তো কেন নিশ্চিত রূপেই মাস্টারমশাইয়ের বাড়ির থেকে যে প্রকাশিত কথামৃত ভবন থেকে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথা বলছেন, যেখানে মাস্টারমশাই প্রথমে যখন লিখেছেন তখন ওই তো তারিখ অনুযায়ী দেননি, পরের তারিখের প্রসঙ্গ আগে, আগের তারিখের প্রসঙ্গ পরে, এইভাবে হয়ে রয়েছে। এই গ্রন্থ 5টি ভাগে বিভক্ত। ভাগ, তার মধ্যে খণ্ড, তার মধ্যে পরিচ্ছেদ, তো 5টি ভাগে বিভক্ত। কপিরাইট যখন কথামৃতের উঠে গেছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কপিরাইট উঠে যাওয়ার পর কথামৃতকে দিনানুক্রমিকভাবে সাজানো হয়েছে। উদ্বোধন কার্যালয় থেকেই সেই কার্যটি করা হয়েছে অত্যন্ত পরিকল্পনার সঙ্গে, নিষ্ঠা ভরে। তারপরে অন্যান্য প্রকাশকও এই দিনানুক্রমিক সংস্করণ প্রকাশ করেছেন, যেখানে দিন অনুযায়ী পরপর পরপর পাওয়া যাচ্ছে। তাহলে আমরা সেই দিনানুক্রমিক জায়গাটিকেই অনুসরণ করছি, যে মাস্টারমশাই গেলেন পরপর পরপর কীরকম কীরকম হলো। তাই যদি কারুর কাছে দিনানুক্রমিক সংস্করণ থাকে, সেটি উদ্বোধন কার্যালয়ের হোক, অন্য কোনো প্রকাশনার হোক, তাহলে তার পেতে কোনো অসুবিধা হবে না। এবং ধরা যাক তার 2 খণ্ডে বই আছে, 2 খণ্ডে যদি থাকে তাতেই বা কী অসুবিধে। উদ্বোধন কার্যালয়ের বইও 2 খণ্ডে পাওয়া যায়, আবার গ্রন্থটি 1 খণ্ডেও পাওয়া যায়। যাই থাকুক না কেন, তারিখ ধরে খুঁজলেই পাওয়া যাবে। আর যদি কথামৃত ভবনের সেই আদি যে গ্রন্থ সেটি থাকে, তাহলেও খুব বেশি অসুবিধা হবে না, কারণ গ্রন্থের 5ম ভাগ, শেষ ভাগের শেষের দিকে আছে যে কোন তারিখের ঘটনা কোন ভাগ, খণ্ড ইত্যাদি পরিচ্ছেদে পাওয়া যাবে। তাহলে 5ম ভাগের শেষে যে তালিকা দেওয়া আছে, যেমন আমরা 9 মে আছি, ওইখানে দেখতে হবে যে 9 মে ওই গ্রন্থের কোন ভাগে আছে, এবং আরেকটু সুনির্দিষ্টভাবে ওখানে যেটি বলা রয়েছে। এইভাবে অনুসরণ করলে পেতে সুবিধা হবে। কিন্তু সব মিলিয়ে আমাদের বক্তব্য যে দিনানুক্রমিক সংস্করণ হাতে থাকলে হয়তো একটু বেশি সুবিধে হবে। এই যে 9 মে 1885-তে শ্রীরামকৃষ্ণ রয়েছেন বলরাম মন্দিরে, সেখানে ওই যে তিনি সঙ্গী খুঁজছেন সেই কথাটি বলছেন, অর্থাৎ ত্যাগী সঙ্গী খুঁজছেন। আর রয়েছেন শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, গল্পের মতো করে বলছেন। এই গল্প আগেও আমরা কথামৃততে পেয়েছি, কি মজার। একটা ভূত সঙ্গী খুঁজছিল। শনি মঙ্গলবারে অপঘাত মৃত্যু হলে ভূত হয়। ভূতটা যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে, অমনি দৌড়ে যায়, মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো। কিন্তু কাছেও যাওয়া, আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে, হয়তো ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়েছে, আবার বেঁচে উঠেছে। এই যে ভূতের অবস্থা, যে দাঁড়িয়ে উঠেছে, জ্ঞান ফিরে পেয়েছে, মরেনি, তখন ভূত আবার খুব বিমর্ষ হয়ে যাচ্ছে। সেই রকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে খুব ভক্ত হলে মনে হয় বুঝি আমার ভাব নিতে পারবে, কিন্তু তারপরে আবার দেখি সে আর এক রকম হয়ে যায়। তার মানে এই ভূতের ক্ষেত্রে কি হলো, ভূত যাকে দেখতে গেছে সে বেঁচে উঠেছে। আর শ্রীরামকৃষ্ণ যাকে ভাবছেন
যে বোধহয় এই পবিত্র ধর্মপথে থাকবে, সে কেমন হয়ে গেল, মানে তার অধ্যাত্ম সম্ভাবনার যেন অবসান হয়ে যাচ্ছে। তাহলে ভূতের ক্ষেত্রে ওই যে মানুষটাকে দেখতে গিয়েছিল, তার জীবনের শুরু, আর এর অধ্যাত্ম জীবনের যেন অবসান, যেন অধ্যাত্ম জীবন পিছিয়ে টিছিয়ে গেল। শ্রীরামকৃষ্ণ সেই দুঃখ করছেন, কিন্তু খুব মজার ভঙ্গিতে এই কথাটা বলছেন। আর নরেন্দ্রনাথ, যিনি তার ভবিষ্যতের বার্তাবহ হবেন, তিনি শুনছেন। একটা ভূত সঙ্গী খুঁজছিল। আমরা খুব সচেতনভাবে, সতর্কভাবে বলছি এবং ভাবছি যে এখানে ভগবান সঙ্গী খুঁজছেন। সেই সঙ্গী যাকে তিনি দেখেছিলেন অখণ্ডের ঘরে ধ্যানরত ঋষির রূপে, আর বাচ্চা ছেলেটি হয়ে যার গলা জড়িয়ে ধরেছিলেন এই বলে যে আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। সেই দর্শন। আর এই নরেন্দ্রনাথ, কিন্তু নরেন্দ্রনাথকে নিয়ে মাঝে মাঝে ভেতরটা কেমন যেন করে ওঠে, যে নরেন্দ্র ঠিক এই পথেই থাকবে তো, আর এই কাদের সঙ্গে মেশে তাদের সব কথা নেয়। যদিও আমি জানি নরেন্দ্রকে তার মধ্যে নারায়ণ দেখি, এটি ঠাকুরের ভাব। একবার তার সামনে গান গাইছেন, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের মনে ভয় নরেন্দ্র বুঝি আর কারু হয়েন। কি গান? কথা বলতে ডরাই, না বলতেও ডরাই, মনে সন্দেহ হয় বুঝি তোমা ধনে হারাই হারাই। তো এইরকম ঠাকুরের নরেন্দ্রনাথকে নিয়ে ভাবনা তো। তা সেই তিনি যখন এটা বলছেন, তখন আমাদের মনে হচ্ছে যে এই নরলীলায় ভগবান সঙ্গী খুঁজছেন, বিশেষভাবে নরেন্দ্রনাথকে পেতে চাইছেন। এটা পেতে চাওয়া মানে মিলন, আরো ঠিক বলতে গেলে পুনর্মিলন। বলছেন সেজবাবুর ভাব হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন সেজবাবুর ভাব হলো সর্বদাই মাতালের মতো থাকে, কোনো কাজ করতে পারে না। তখন সবাই বলে এরকম হলে বিষয় দেখবে কে? ছোট ভট্টাচার্য নিশ্চয়ই কোনো তুক করেছে। তো এই ভাবের কথা বলছেন আর কি, যে কারো এরকম হয় আবার চলে যায়। একটু আগে বলেছেন তো। তো এখানে সেজবাবু অর্থাৎ মথুরবাবুর কথা বলছেন, যে এরকম যখন ভাব হয়েছে তখন মাতালের মতো কোনো কাজ করতে পারছে না। সবাই বলছে যে কি হলো, ঠাকুরের কথা বলছে যে ছোট ভট্টাচার্য নিশ্চয়ই কোনো তুক করেছে, এরকম ভেবেছে। তা এই যে প্রসঙ্গ হয়েছে, এটির পর একটু অন্যদিকে যাচ্ছে এবং সেখানে সংসারী মানুষের ত্যাগের প্রসঙ্গ আসছে, সেটা অন্য রকম ভাবে, যেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল, যখন আপনারা আমরা পরস্পর মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর ভাবছি, আমরা স্মরণ করছি যে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। কেউ এটিও বলেছেন যে অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে মত প্রকাশ করেছেন। ওটা ওই জন্যই যে একটা ভাবের মধ্যে যখন আমরা রয়েছি, কথামৃত পরপর হচ্ছে, তো হয়তো একটা ঠাকুর একটা ভাব থেকে আরেকটা ভাবেতে যাচ্ছেন, একজন বিশেষ কাউকে একটা উদ্দেশ্য করে বলছেন, আবার তারপরে সাধারণভাবে বলছেন। সেখানে যেখানে আমাদের মনে হয় যে এটিকে একটু আলাদাভাবে ভাবলে, অনুধ্যান করলে, মনন করলে ভালো হয়, সেখানে আমরা ওই দিনের মতো সমাপন করি। সাধারণত 30 মিনিটের আগে হয় না সেটা, কিন্তু এই আর কি, যে যেখানে অনুষ্ঠান স্থলে হয়তো 1 ঘন্টা মানে 1 ঘন্টাই, তার একটু কম বেশি হলে মোটামুটি 1 ঘন্টাই, কিন্তু এখানে আমরা ওই স্বাধীনতাটুকুনি নিয়ে থাকি, সেটা হয়তো অনেকেই উপলব্ধি করেন। আজকে আমরা যে প্রসঙ্গের মধ্যে ছিলাম, সেখানে শ্রীরামকৃষ্ণ যা বলছেন
সেগুলি আমরা শুনতে শুনতে পাচ্ছিলাম যে তিনি প্রথমত মজা করছিলেন। সেই মজা করতে করতে হাজরা মশাইয়ের প্রসঙ্গ এলো, নরেন্দ্রনাথকে তিনি বললেন, লালচে মারার প্রসঙ্গ হলো, আর তারপরে করতে করতে বললেন যে কামনা থাকলে হবে না, কামনা ত্যাগ করলে তবে ঈশ্বর লাভ করতে পারে বা সেই দিকে অগ্রসর হতে পারে। আর কৃপার প্রসঙ্গ বিশেষভাবে বলেছেন, ত্যাগী সঙ্গী খোঁজার কথা বলেছেন। কৃপার প্রসঙ্গ যেখানে বলেছেন সেখানে যেটি আমরা স্মরণ করছিলাম যে কেউ সাধনা করে যদি তাকে পেল তাহলেও কৃপার প্রয়োজনীয়তা আছে, কৃপা না হলে হবে না। আর কারু কারু ক্ষেত্রে, বিরল কারু কারু ক্ষেত্রে ওই হঠাৎ করে ওটা হয়ে যাচ্ছে এবং কৃপা এসে যাচ্ছে এবং তার সিদ্ধি লাভ হচ্ছে। এইটার দৃষ্টান্ত মুখে ঠাকুর বলেছেন, গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে। আমাদের নিজেদের যাই সাধন ভজন, যাই উপলব্ধি, অনুধ্যান, গ্রন্থ পাঠের অভিজ্ঞতা থাকুক, আমরা শ্রীরামকৃষ্ণের কাছে যখন ভাবছি তখন ওই রকমই আর কি, যে তার কৃপার উপরে আমরা খুব নির্ভর করছি, যে সেই কৃপা থেকে যেন বঞ্চিত না হই। এটা হলে তো হবে না, সেই কৃপার জন্যও প্রার্থনা করা যে তার কৃপা যেন আমরা লাভ করি। এবং এই কৃপার সম্পর্কে ওই যে বড় মানুষের চোখে পড়ে যাওয়া, গানে আছে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তার মানে একটুখানি অপাঙ্গ দৃষ্টিপাত, একটু যদি আর চোখেও মা একবার চায় তাহলেই সদানন্দ সুখে ভাসে। তাহলে তার ওই চকিত কৃপা দৃষ্টি এইটা পুরো লীলার মধ্যে রয়েছে। তো শ্রী শ্রী রামকৃষ্ণ লীলার মধ্যে, সেই প্রসঙ্গের মধ্যে এই কৃপার কথাটি যেমন তিনি বলছেন তেমন অবশ্যই আমরা তার কৃপার অপেক্ষায় রয়েছি। এবং সদানন্দ যেমন সুখে ভেসেছেন তেমনি আমরাও নিশ্চয়ই সুখে ভেসে যাব যদি রামকৃষ্ণ ফিরে চায়। সেইটি তার কাছে প্রার্থনা। ওই বললেন না, বড় মানুষের চোখে পড়ে গেছে, তো আমরা আর এর থেকে বড় মানুষ আর কাকে পাবো? ভগবান অবতীর্ণ হয়ে যে মানুষ রূপ গ্রহণ করেছেন, এর থেকে বড় মানুষ আর কাকে পাবো? তাই আমাদের তার কাছে সকাতর প্রার্থনা, হৃদয়ের সমস্ত পবিত্রতাকে যেন একসঙ্গে করে প্রার্থনা যে আমরাও সুখে ভেসে যেতে চাই যদি তিনি একবারটি অপাঙ্গে দৃষ্টিপাত করেন, যদি আমরা সেই বড় মানুষের চোখে পড়ে যাই। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।